হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। ফাইনালি চলে এসে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা তাদের যে অফিসিয়াল নোটিশ চলে এসছে, টাকা বাড়ানোর যে নোটিশ চলে এসছে রাজ্য সরকারের তরফ থেকে, শেয়ার করে দিচ্ছি এই ভিডিওটা। যা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। দেখুন 22শে মে যে বাজেট আসার পরবর্তীতেই আমরা সবাই অধীর আগ্রহী ছিলাম যে এই যে সামাজিক ভাতাগুলো রয়েছে, লাইক অন্নপূর্ণা যেমন একটি আলাদা যোজনা রয়েছে যেটা বিশেষ করে মহিলাদের দেওয়া হচ্ছে, বা তার সাথে আজকে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতা যেগুলো রয়েছে, এই ভাতাগুলো কবে থেকে বাড়বে, কত টাকা বাড়তে চলেছে, এবং অনেক জায়গায় বিভিন্ন স্পেকুলেশন ছিল যে 1000 টাকাটা 1500 টাকা হবে নাকি 3000 টাকা হবে। যেহেতু প্রতিবন্ধীদের মধ্যে অনেকেই তারা আন্দোলন করেছিল, তারা কিন্তু আর্জি জানাচ্ছিল, শুধুমাত্র প্রতিবন্ধী না, যারা আজকে বার্ধক্য ভাতা বয়স্ক যারা রয়েছেন তারাও কিন্তু আজকে করজোরে রিকোয়েস্ট করছিল গভর্নমেন্টের কাছে যে 1000 টাকাটা যেন 3000 টাকা করে দেওয়া হয়, অথবা 2000 টাকা যেন মিনিমাম করা হয়, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে এখন বর্তমানে সরকার, যেটা রাজ্য বিজেপি, তারা আগে ঘোষণা করেছিল। তবে এখানে মনে রাখতে হবে, আমি আপনাদের অলরেডি শেয়ারও করেছিলাম যে বাজেটে কিন্তু এসে 1500 টাকা হচ্ছে, অর্থাৎ 500 টাকা করে বাড়বে। তবে বর্তমানে চলে এসে দুটো নোটিফিকেশন কি কি, একটা চলে এসে এনএসএপির আন্ডারে চলে এসছে নোটিফিকেশন, অর্থাৎ সেন্ট্রালের যে স্কিমগুলো চলছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা, এবং তার সাথে স্টেটের চলে এসে ডাব্লিউসিডি, অর্থাৎ যেটা আমাদের স্টেট রাজ্য সরকারের তরফ থেকে যেটা দেওয়া হয় সেটা তিনটে ভাতাই, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দুটো নোটিফিকেশনই চলে এসছে। দুটোই শেয়ার করে দিচ্ছি। অনেকে শুধুমাত্র এনএসএপি নোটিফিকেশনটা ভাবছে, কারণ বিভিন্ন মিডিয়াতে শুধুমাত্র সেই নোটিশটা দেখানো হচ্ছে, অর্থাৎ ইন্দিরা গান্ধী যে যোজনাগুলো রয়েছে, এবং অনেকেই চিন্তা ভাবনা করছে তাহলে কি আমাদের যে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের আন্ডারে, ডিপার্টমেন্টের আন্ডারে যে স্টেটের যে আজকে এগুলো চলে বা যে ভাতাগুলো চলে, বিশেষ করে এই তিনটি রিলেটেড, সেগুলো তাহলে কি বাড়লো না? তবে না, দুটোই বাড়ছে। দুটো নোটিফিকেশন চলে এসে দুটোই পরপর শেয়ার করে দিচ্ছি। তার আগে এটাও জানিয়ে দিই আমি যে কত টাকা বাড়লো। দেখুন 1000 টাকাটা 500 টাকা বেড়েছে, অর্থাৎ 1500 টাকা করে বর্তমানে কিন্তু হলো, যেটা 1 আগস্ট থেকে চালু হচ্ছে। এবং এটাও জানিয়ে দিই জুলাই মাসের যে পেমেন্ট, সেই জুলাই মাসের পেমেন্ট অলরেডি আন্ডার প্রসেস দেখাতে শুরু করেছে গতকাল থেকে। তারপরে আজকালের মধ্যে জুলাইয়ের পেমেন্টটা চলে আসবে, তার পরবর্তীতে নতুন পেমেন্ট আসছে। নোটিফিকেশনগুলো পরপর আমি শেয়ার করছি এবং আমি ভিডিও স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল যেটা রয়েছে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, এটা ডাব্লিউসিডি মানে হচ্ছে স্টেটের অধীনস্থ যে আজকের এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা চলে। নোটিফিকেশনে কি আছে দেখুন, যে ইনহ্যান্সমেন্ট অফ মান্থলি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম 1000 to 1500 আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম in pursuance of the decision government of West Bengal in accordance with the concurrence conveyed by the state finance department via এতো enhancement of the monthly, অর্থাৎ মান্থলি যে ফাইন্যান্সের মান্থলি যে হেল্প হয়ে থাকে 1000 টাকাটা 1500 টাকা করা হচ্ছে। এবং ওল্ড এজ পেনশন বর্তমানে 1500, উইডো পেনশন বর্তমানে 1500, ডিসেবিলিটি প্রতিবন্ধী পেনশন সেটা 1500। এখানে বলে দিচ্ছি ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডিবিটির মাধ্যমে পেমেন্ট হবে। এবং জানিয়ে দিচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে রাজ্য বাজেটকে কিন্তু রাজ্য বাজেটে যে টাকাটা বরাদ্দ আছে তার মধ্যেই এই টোটাল জিনিসটা করতে হবে, পরিষ্কারভাবে তারা বলে দিয়েছে। এবং সমস্ত যেমন কেএমসির মধ্যে কমিশনারকে নির্দেশ দিয়েছে, এছাড়া ডিস্ট্রিক্টের সমস্ত ডিএমদের নির্দেশ দেওয়া হয়েছে। এটা তো গেলে হচ্ছে ডাব্লিউসিডি, অর্থাৎ যেটা রাজ্যের তরফ থেকে যে পেনশনটা চালু রয়েছে। এবার শেয়ার করে দিচ্ছি আমি আপনাদেরকে একটু এনএসএপিটাও শেয়ার করে দিই, কারণ এনএসএপির তরফ থেকেও মানে রাজ্যের তরফ থেকে, কারণ এনএসএপিটা কি কেন্দ্রের যোজনা, যেখানে কিন্তু স্টেটের কন্ট্রিবিউশন থাকে, সেটাও কিন্তু 1000 টাকাটা 1500 টাকা করে দেওয়া হচ্ছে। এবং সেম নোটিশ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম 1500 টাকা বর্তমান থেকে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম 1500 টাকা, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম 1500 টাকা। এবং এই ক্ষেত্রেও যেটা বলে দিয়েছে যে ডিবিটির মাধ্যমে পেমেন্ট হবে, এবং স্টেট কন্ট্রিবিউশন যেটা পরিষ্কার বলেছে যে বাজেট যেন না পেরোয়, বাজেটের মধ্যে থাকতে হবে। এবং তার সাথে বলে দিয়েছে দেখুন প্রত্যেকটা জিনিসই আমি প্রত্যেকটা বলে দিয়েছে যে উইথ এফেক্ট ফ্রম 1/01/08/2026, অর্থাৎ 1 আগস্ট থেকে এটা কিন্তু চালু হচ্ছে। তো তার ফলে ফাইনালি 1000 টাকাটা 1500 টাকা করা হচ্ছে। এবং আমি এটাও বলে দিই, মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিছুদিন আগে এটা ঘোষণা করা হয়েছে, তিনি যে সবেমাত্র 500 টাকা বাড়ালাম, পরবর্তীতে এটা আরও সংখ্যাটা বাড়বে, এটাই তিনি আশ্বাসও দিয়েছেন। এবং সেরকমই আমরা
আশায় চলছি, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের কাছে মেবি পুজোর পরেই এটা 2,000 টাকা হয়ে যেতে পারে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু ভোটের সময় এটা জানিয়েছিল যে আমরা 1,000 টাকাটা 2,000 টাকা করব, লক্ষ্মীর ভাণ্ডার 1,500 টাকাটা অন্নপূর্ণাতে 3,000 টাকা করব। লক্ষ্মীর ভাণ্ডারটা 3,000 টাকাই হলো, মানে অন্নপূর্ণা ভাণ্ডার যেটা বর্তমানে, বাট এগুলো কিন্তু 2,000 হয়নি, 1,500-এ আটকে গেছে। এবং আমি বলবো যে বাড়ির মহিলাদের আপনারা যে 3,000 টাকা করে দিচ্ছেন খুব ভালো প্রস্তাব, কিন্তু তার সাথে বয়স্ক, কারণ এখানে আজকে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে সেই সমস্ত বয়স্কদের দেওয়া হচ্ছে, সেই সমস্ত বিধবা ভাতা দেওয়া হচ্ছে যাদের বিশেষ করে কোনো আর্থিক সচ্ছলতা নেই। তার ফলে তাদের দিকে তাকিয়ে তাদের এখন ওষুধ খরচা যা বেড়েছে, তাদের এখন নিজেকে চালানোর যে খরচা বেড়েছে, সেখানে দাঁড়িয়ে 1,500 টাকাটা যদি 3,000 টাকা হয় খুব উপকার হয়। পরবর্তী আপডেটে চলে আসি, সেটা আরজিটেক দুটো নোটিশ বেরিয়ে গেছে, তার ফলে দুটো ক্ষেত্রেই কিন্তু জিনিসটা বাড়ছে। ভালো থাকবেন।